Hey guys, Assalamualaikum. বিসমিল্লাহিররহমানিররহিম। সো গাইস, আজকে চলে আসলাম আমার কিছু শপিং করার জন্য। এমনিতে আমি এবার শপিং করেছি, বাট আমি এখনও 3 পিস কিনিনি, 2 পিস 1 পিস কিনেছি। সেগুলি দিয়ে আমি এবার ঈদ করব, কারণ আমার কাছে স্পেশাল বিষয় হচ্ছে যেটা আমার ভালো লাগে। তো বেশি দাম কম দামে আমার কাছে কোনো দিন এরকম কিছুই মনে হয় না। তো আজকে যে মার্কেটে আসছে এটা তো আমাদের বাসার কাছে একদম সুব্যস্ত নজরভেলি শাহজাদপুর এলাকা। এটা অনেক বর্তমানে সবাই চিনে। এখানে অনেক ধরনের আপনি হেজাব মানে এভরিথিং আপনি পাবেন। এটা হচ্ছে অনেক বড় একটা শপিং কমপ্লেক্স। তো আমি সুব্যস্ত মার্কেটে খুব কম মার্কেট করি। আমি সুব্যস্তর সামনে যে ফুটপাতে আমাদের এখানে ব্যাঙ্গারিতে খুব এক্সপোর্টের মালগুলি নেই, সেখান থেকে আমি সবসময় মার্কেট করি। তো যেহেতু আমি 2 পিস কিনেছি, 1 পিস কিনেছি, এটার সাথে ম্যাচিং করে কিছু হেজাব কিনতে হবে। আর সুব্যস্ততে কিন্তু আসলে নর্মালি অনেক দাম নেয়, ঈদের সময় একটু বেশি দাম হয়। তা যাই হোক, তাও গিয়েছি আমি একটা হেজাব কেনার জন্য। তো এই হেজাবটা আমি দাম করেছি, উনি বলেন এটা 550 টাকা। তো আমি ভাবলাম মানে আমি যদি এটা যদি অন্যবার আমাদের নতুন বাজার আশেপাশে মার্কেটে যেতাম তাহলে একটু কম দাম। যাই হোক, এখানে তাদের অনেক ব্যাপার স্যাপার আছে, দোকানের ভাগগুলো এসি মার্কেট, সেজন্য। তো যাই হোক, এইটা আমার প্রথমে পছন্দ হয়েছিল, আমি এইটাই দেখতেছিলাম ঘুরে ঘুরে চিতাবাগে। তবে যদিও আমার জামার সাথে মিলবে নাকি আমি তা নিয়ে খুব একটা আশাবাদী না। তো যাই হোক, এটার দাম উনি চাচ্ছে 450 টাকা। তো যদি নেই তাহলে একদম 350 টাকা, মানে 100 টাকা কমেছে। তো আমি একটু দামাদামি করেছি যে 300 টাকা বা এরকম সামথিং দেবে নাকি, উনি বলছেন একদম 350 টাকা। তো যাই হোক, এখন আমি যেহেতু হেজাব নিব, নামাজ পড়ে হঠাৎ হেজাব আমাদের সাথেই থাকে, যখন নামাজ পড়তেন একটু সুন্দর করে ঢেকে ঢেকে পড়তে পারি না কিটা আমি চেক করে নিলাম। এই চেক করতে করতে এখন আমি চলে আসছি নামাজটা, ওই যে হেজাব নেওয়া শেষ হয়ে গেল। তো এখন এখানে আমি চশমা দেখলাম। অনেকে যারা আমার ভিডিও দেখেন অনেকে হয়তো বা জানি না, আমি সবসময় ম্যাক্সিমাম চশমা পরি। আমার চশমা অনেক পছন্দ। আমি জানি না, আমি ছোটোকালে থেকে আমার চশমা, সানগ্লাস, ঘড়ি সামথিং এগুলো খুব পছন্দ, ইনফ্যাক্ট ক্যাপ। তো যাই হোক, চশমাটা আমি দাম করলাম। আমি আগেই বলেছিলাম যে সুব্যস্ত যে কোনো জিনিসে একটু বেশি ম্যাক্সিমাম দাম নেয়। ওই চশমা অন্যরকম কিছু তো মানে দামের ক্ষেত্রে আমাদের যে চশমাটা সুন্দর। তো যাই হোক, আমি চশমাটার দাম চেয়েছে 1200 টাকা। তাই আমি যাই এত বেশি টাকা দিয়ে 3 ড্রেস ঘুরতে আমি তো 1200 টাকা দিয়ে আমার একটা জামাই চশমা। যাই হোক, আমার চশমা আমি নতুন বাজার থেকে সুন্দর সুন্দর চশমা আমি 200 টাকার মধ্যে 250 টাকার মধ্যে নিয়ে নিই। আমার জন্য বলি ঠিক আছে। ঘুরতে ঘুরতে আবার আরেকটা দোকানে চলে যাচ্ছি। এখানে আমি হেজাব দেখলাম যে আরেকটা কিনা যায় নাকি। হেজাবের যেখানে অহরহ অনেক হেজাবের দোকান আছে নামাজ এরিয়া। তো এখানে কাশ্মীরি, পাকিস্তানি মানে বিভিন্ন ধরনের হেজাব নিয়ে আসছে। তো হেজাব নিলে কি ওনারা ম্যাক্সিমাম অনেক লম্বা দাম চায়। তো আমি এখানে আমার খুব মানে এক একটা দেখতেছি এখন খুব এমব্রয়ডারি কাজ করে এগুলি সামথিং নিয়ে আসছে, খুব সুন্দর সুন্দর। তাই যাই হোক, আমার জামার সাথে ম্যাচিং করতেও পারতেছি না। আমি ভুলে গেছি যে জামার একটা পিকচার তুলবো। তো আমি আর এখান থেকে আর আমি দাম জিজ্ঞেস করেছি, এখানে সেম একই দাম। তো এখন আমি হাঁটতে হাঁটতে দেখতেছি যে এটা আমার কাছে এটা হচ্ছে সিল্কি। তো আমি মনে করেছিলাম যে এটা হিজাব, কিন্তু উনি বললো যে না, এটা হচ্ছে ওড়না। তো ওড়না এটা দাম হচ্ছে 1150 টাকা। এটা দাম হচ্ছে 1150 টাকা। তো আমার এত দাম দিয়ে তো আর আমি ভাইয়া এগুলো কত করে বিক্রি করেন? আমি রেখে দিচ্ছি। দোকানের এটা কি শাল, কি হেজাব? উনি বলতেছে এটা ওড়না, এটা হিজাব না। ও আচ্ছা, এই তো আচ্ছা, এটা হচ্ছে ওড়না। আর আমি যে কিনতে পারে সে একদিন সুবাস্ততে আমি কিসের জন্য কিনে না, এর একটা স্পেশাল ঘটনা আছে। তো যাই হোক, আমি হেজাবই নিব। আমি যখন শোরুমে চাকরি করে স্যালারি পাওয়ার পর আমি সুবাস্তে গিয়েছিলাম আমার ভাগ্নির সাথে। তো আমার মানি ব্যাগ সহ ব্যাগটা আমি দোকানে জাস্ট রেখে গেলাম। আর এই হেজাব, এটা তো হেজাব তাই না, নাকি এটা ওড়না? দেখি যে মানি ব্যাগটা আমার খুব অনেক টাকা ছিল। আসলে আমার ওইখানে আমার যে বেতনের টাকা ছিল 15,000 টাকা, আর এই যে বোনাস ছিল 6-7 হাজার টাকা সামথিং এরকম ওভার সব। যাই হোক, আমি ওনাদের সাথে ওনাদের সিকিউরিটির কাছে কমপ্লেন করেছি, তবে এরকম কিছুই খোঁজ খবর দিতে পারে না। সেজন্য সুবাস্ত থেকে আমি কোনোদিন আর আমি কোনো জিনিস কিনি না। আজকে ভাবলাম একটু ঘুরে আসি বাসার কাছে। এই তো এগুলি দেখতেছে। আর হিজাবগুলি এত সুন্দর, এক একটা সুন্দর দেখতেই মন চায়। ভিডিও করতেছি,
কেনাকাটাও করতেছি। চলে যাচ্ছি যেখানে থান কাপড় এগুলো ওনারা এই যে এগুলো অনেক সুন্দর জিজ্ঞেস করেছি, সেখানে থান কাপড়ের মূল্য অনেক বেশি। সব এটা হিজাবের কালেকশন। তো এই তো অনেক সুন্দর হিজাব, শুধু হিজাব আপনারা চাইলে সুবাস্তাতে এসে মার্কেট করতে পারবেন। ঈদের কয়েকদিন বাকি আছে। সুন্দর সুন্দর আসলে সুন্দর। এত সুন্দর আপনি কিনতে মন চাইবে। তো গাইস, আপনারা যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দয়া করে। আর আমরা যারা ছোট ইউটিউবার আছে তাদেরকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। আর অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন যে আমার কোন বিষয়গুলো আপনাদের কাছে ভালো লাগে আর কোন কোন ভিডিও দেখতে চান। ভাই টাইগার প্রিন্ট কত করে হিজাব? মানুষ আমি যেখানে করি সেখানে গিয়ে ভিডিও বানাতে পারি না, যখন একদম ভিডিও বানাই। আমি জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগে। অবশ্যই আশা করি অবশ্যই ভালো লাগবে, বেশি বেশি দেখতে থাকবেন। আর সাবস্ক্রাইব করবেন, 300 রাখেন ভাই, একটা নিয়ে যাই। অবশ্যই আপনি 300 রাখেন, আপনার আশেপাশে মানুষকে ভালো রাখবেন, ফ্যামিলিকে ভালো রাখবেন। আমার জন্য দোয়া করবেন, আমিও সর্বদা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহর রহমত। আর সবাইকে ঈদ মোবারক, 1050 শুভেচ্ছা। ঈদ হচ্ছে আমাদের আল্লাহর তরফ থেকে একটি উপহার। ঈদের দিন আমরা নানান দিকে ঘুরতে যাই। আল্লাহর রহমতে দৈনিক কেনাকাটা সবাইকে রমাদান মোবারক, ঈদ মোবারক, আল্লাহ হাফেজ। হিজাবের দোকান।